হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 11 নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করব। শ্রী ভগবান উবাচ অশোচন্বন্বশোচস্ত্বং পৃগ্গবাদংস্য ভাষসে গতাশূন গতাশংস্য নানুশোচন্তি পণ্ডিতঃ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কারো জন্যই শোক করেন না। এমন কোনো সময় ছিল না, 12 নম্বর শ্লোক, এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না। ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। শ্লোক 13, দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মজ্জমান হন না। 13 নম্বর শ্লোকের অনুবাদ। 14, হে কৌন্তেয়, 14, হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। 15 নম্বর শ্লোক, হে পুরুষর্ষভ অর্জুন, যে ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন, তিনি মুক্তিলাভের অধিকারী। 16, তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর, জড়দেহ স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর, আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়েই প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। 17, যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। 18, অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশশীল। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। 19, যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, উভয়ই প্রকৃত জ্ঞানী নন, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না। 20, আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য ও পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। 21, হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন? 22, वाशांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णान्यान्यानि संयाति नवानि देहि। অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বায়ুর দ্বারা শুকানো যায় না, শুষ্ক করা যায় না। 24,
এই আত্মা হচ্ছে অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশ্বস্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। 25 এই আত্মা অব্যক্ত, অচিন্ত্য ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। 26 হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। 28 হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত হয় এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? 29 কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ দর্শন করেন, কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন, এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারেন না। 30 হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ। অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। তো আমরা এখানে এই পরিচ্ছেদে দেখতে পাচ্ছি, আমরা গতকাল আলোচনা করেছিলাম প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় অধ্যায়ে 1 থেকে 10 নম্বর শ্লোক। সেখানে অর্জুন কি করেছেন, তার যে যুক্তি প্রদর্শন করার পর তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়েছেন, বিভ্রান্ত হয়ে পড়েছেন, এবং ভগবান শ্রীকৃষ্ণকে তিনি গুরুরূপে গ্রহণ করেছেন, তার কাছে আত্মসমর্পণ করেছেন। কি করা ঠিক, কি করা ঠিক নয়, সেই সম্বন্ধে আমাকে জ্ঞান প্রদান করুন বলে তিনি তার কাছে শিষ্যত্ব গ্রহণ করেছেন। শিষ্যত্ব গ্রহণ করার পর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই কি করেছেন, এই অর্জুনকে তিরস্কার করেছেন যে তুমি কি পণ্ডিতের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি শোক করছো। অসচ্ছন্নন্বশোচস্তম প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাশুংস্য নানুশোচিতম নানু। তো সেখানে বলছেন যে তুমি যে যুক্তি প্রদান করছো, এতগুলো যুক্তি, কতগুলো যুক্তি প্রদর্শন করেছিলেন অর্জুন? আমরা প্রথম অধ্যায়ে 4টি যুক্তি শুনেছি, এবং দ্বিতীয় অধ্যায়ের প্রথমে সিদ্ধান্তহীনতা, তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না, তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন। তো এখানে আমরা এই দ্বিতীয় পরিচ্ছেদে দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার সম্বন্ধে প্রথম জ্ঞান শুরু করেছেন। আমাদের আধ্যাত্মিক জীবন যখন শুরু হয়, প্রথম শুরু হচ্ছে কি, নিজের পরিচয়, আমি কে। সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন, রূপ সনাতন যখন
মহাপ্রভু যখন রামকেলিতে গিয়েছিলেন গৌড়ে, তো সেখানে তারা যখন দুজনে গিয়েছেন, তো তখন মহাপ্রভু তাদেরকে দেখছেন দৈন্য, যদিও তারা দুজনেই ছিলেন উচ্চপদস্থ কর্মচারী। একজন ছিলেন প্রধানমন্ত্রী সনাতন গোস্বামী, আর রূপ গোস্বামী ছিলেন বিত্তমন্ত্রী। তো তারা গিয়েছেন মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন যে, কে আমি কেনে মোড়ে যারে তার তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। কে আমি কে, এই যে কথাটা মহারাজ ওই জন্য একটা বই লিখেছেন, হু অ্যাম আই, আমি কে। তো আমি কে, এই পরিচয়টা আমাদের প্রথম জানতে হবে, যে আমি হচ্ছে কি, আমি হচ্ছি ভগবানের বিভিন্নাংশ, ভগবানের অবিচ্ছেদ্য অংশ। আমার পরিচয় হচ্ছে ভগবানের নিত্য দাস। আর এই শরীরটা কি? এই শরীরটা হচ্ছে এই আত্মার আবরণ। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে অর্জুনকে প্রথম এই শিক্ষা প্রদান করছেন যে আত্মা এবং দেহের মধ্যে পার্থক্য আমাদের জানতে হবে, এটা শিখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে না জানব, ততক্ষণ পর্যন্ত আমাদের পারমার্থিক জীবন শুরু হবে না। কেন? আমরা এইটা যখন উপলব্ধি হবে যে না, আমি হচ্ছি চিন্ময় আত্মা, এটা যখন উপলব্ধি হবে, আর এই আত্মার কখনো বিনাশ হয় না। আর এই শরীরটাকে আমি যত চেষ্টা করি না কেন, এই শরীরকে আমি টিকিয়ে রাখতে পারবো না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর শ্লোকের বিষয়বস্তু আলোচনা করা হচ্ছে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে শাসন করে বলছেন, প্রকৃত বিজ্ঞ ব্যক্তি দেহকে নিজের স্বরূপ বলে ভুল করেন না। তাহলে যথার্থ পণ্ডিত ব্যক্তি জীবিত বা মৃত্যু যে কোনো শরীরের জন্য কখনো শোক করেন না। তাহলে দুটো কথা, যে বিজ্ঞ ব্যক্তি দেহকে নিজের স্বরূপ বলে মনে করে না, আর মৃত বা জীবিত তার জন্য শোক করেন না। এখানে যদি আমরা 11 নম্বর শ্লোকের ব্যবহারিক শিক্ষা দেখতে চাই, পর্যালোচনা করি, তো বলা হচ্ছে যে শিক্ষাদানের প্রথম ধাপে শিষ্যের ভুল ধারণাগুলো ভাঙার জন্য কড়া কথার প্রয়োজন হতে পারে। মানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনের ভুলকে ধরিয়ে দিয়ে তাকে তিরস্কার করছেন কড়া ভাষায়। পণ্ডিতের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। তো প্রথম ধাপে, তারপর তার পরবর্তীতে আমরা দেখেছি ভগবান যখন এই গীতার জ্ঞান সম্পূর্ণ দিয়েছেন, শেষে কি করেছেন? ভগবান শেষে বলছেন, যথেচ্ছসি তথা কুরু। অর্জুন, আমি তোমাকে বললাম, তোমার যা মনে হয়, যা ইচ্ছা তাই করো। কিন্তু আমরা যদি প্রথম দিকে দেখি, কত শাসন করেছেন, না এটা তোমাকে করতে হবে, এটা করা উচিত ইত্যাদি। তো এখানে সেই প্রভুপাদ তাৎপর্যে আলোচনা করেছেন পণ্ডিতকে, জ্ঞান কি, জ্ঞান, প্রকৃত জ্ঞান হচ্ছে জড় এবং চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করতে শেখা, সেই সম্বন্ধে আলোচনা করেছেন। যাই হোক, এর পরবর্তীতে এই 14 নম্বর শ্লোক থেকে আমরা দেখব, 12 নম্বর শ্লোক থেকে 12 নম্বর শ্লোক থেকে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দেওয়া শুরু করেছেন, যেখানে তিনি বর্ণনা করেছেন যে প্রথমেই কি করেছেন তিনি মায়াবাদ
দর্শনকে খণ্ডন করেছেন যে এই জীব, যত জীব রয়েছে এবং ভগবান প্রত্যেকেই হচ্ছে পৃথক, তাদের অস্তিত্ব কখনো নষ্ট হয়ে যায় না। হ্যাঁ, ওই জন্য বলছেন, ভগবান বলছেন আমি, হে অর্জুন, আমি মানে ভগবান, তুমি মানে সমস্ত জীব, এরা পূর্বে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এদের অস্তিত্ব কখনোই বিনষ্ট হবে না। তো মায়াবাদ দর্শনকে ভগবান খণ্ডন করেছেন। খণ্ডন করার পর তিনি 13 নম্বর শ্লোক থেকে শুরু করলেন। কেন প্রথমে সাবধান বাণী দিলেন যে মায়াবাদ ফিলোসফি দ্বারা যদি আমরা প্রভাবিত হই, তাহলে আমরা ভগবানের ভগবত্তাকে উপলব্ধি করতে পারবো না, নিজেকেও জানতে পারবো না, এই জগৎকেও জানতে পারবো না। এই জন্য ভগবান প্রথম মায়াবাদ যে ধারণা, যে ধারণা জীবকে বিপদগামী করতে পারে, প্রভুপাদ এই জন্য সাবধান বাণী দিয়েছেন যে তিনি বলছেন যে মহাপ্রভু এই বিষয়ে খুব সাবধান ছিলেন। মায়াবাদ ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, মায়াবাদ দর্শনের দ্বারা যেন কখনো আমরা প্রভাবিত না হয়ে পড়ি। তো এই জন্য সাবধান বাণী দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি এখানে মায়াবাদ দর্শনকে তিনি খণ্ডন করেছেন। তারপর 13 নম্বর শ্লোক থেকে 12 নম্বর শ্লোক থেকে 13 নম্বর শ্লোকের যে সংযোগ সূত্র আমরা দেখতে পাই যে জীবাত্মা এবং জীবাত্মার অনিত্য দেহের মধ্যে পার্থক্য বিষয়ক মৌলিক জ্ঞানের কথা আলোচনা করছেন। প্রথম তিনি বললেন যে জীবাত্মা, এদের কখনো অস্তিত্ব নষ্ট হয় না। এবারে 13 নম্বর শ্লোক থেকে তিনি শুরু করলেন যে একজন ধীর ব্যক্তি কখনোই দেহের পরিবর্তনে মুহ্যমান হয় না। দেহের যে পরিবর্তন হয়, কী রকম পরিবর্তন? কৌমারম যৌবনম জরা, কুমার অবস্থা, তারপরে যৌবন অবস্থা, তারপরে কুমারম যৌবনম জরা, বৃদ্ধাবস্থা। এই যে পরিবর্তন হচ্ছে, তো এতে যারা পণ্ডিত ব্যক্তি তারা কখনো মুহ্যমান হয় না। তো এখানে প্রমাণ করা হয়েছে 13 নম্বর শ্লোকে যে দেহের জন্য শোক করা কোনো কারণ নেই। মানে অর্জুনকে কেন এটাকে বলা হচ্ছে দেহের জন্য শোক করার কারণ নেই? সামনে ভীষ্ম এবং দ্রোণাচার্য এনারা যে আছেন, ভগবান বলতে চাইছেন এরা যদি এই শরীর ত্যাগ করে তাহলে একটা নতুন শরীর পাবে, তো তার জন্য শোক করার কারণ নেই। তো অর্জুন যুক্তি দেখিয়েছিল যে এরা তো মহাত্মা, ঠিক আছে, যে তারা মহাত্মা, যদি মহাত্মা হওয়ায় পরবর্তী জন্মে চিন্ময় অথবা অন্তত দেবতার শরীর লাভ করবে তারা, তার মানে তাদের উন্নত গন্তব্য সুনিশ্চিত হবে। অতএব তোমার তো প্রভুপাদ আলোচনা করেছেন, এই ধীর ব্যক্তির বর্ণনা দিয়েছেন সেই তাৎপর্যে। আর এই 14 নম্বর শ্লোকে তিনি তুলে ধরেছেন যে এই যে দ্বন্দ্বভাব আমাদের ভেতরে সবসময় আসতে থাকে। তো দ্বন্দ্বভাবকে আমাদের কি করতে হবে? সহ্য করতে হবে। দ্বন্দ্বভাব সহ্য করা দৈহিক অসুবিধা ও পরিবর্তনের জন্য কারো কর্তব্য কর্ম ত্যাগ করা উচিত নয়। তো উদাহরণ দিয়েছেন, কিসের উদাহরণ দিয়েছেন না? শীত আর গ্রীষ্ম ঋতুর গমনাগমন। শীতের সময় ঠান্ডা হয় প্রচুর, গ্রীষ্মকালে গরম। তো এই যে
পরিবর্তন যে হতে থাকে, এতে যে কষ্ট হয় সেটাকে সহ্য করতে বলা হচ্ছে। সুখ ও দুঃখ এই জগতে আসে আর যায়। আগমাপাইনা নিত্যাস্তাং তিতিক্ষস্য ভারত। এটা আগম, আসে আর যায়, কিন্তু উপায় কি? সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। তো এই 14 নম্বর শ্লোকের ব্যবহারিক শিক্ষা দেওয়া হচ্ছে যে পারমার্থিক অগ্রগতির জন্য স্বধর্ম বা কর্তব্যকর্ম সম্পাদন করা অত্যাবশ্যক। যদি কেউ তার পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে চায়, তো তাহলে তাকে এই সহ্য করতেই হবে। বিভিন্ন পরিস্থিতি আসলেও তার মধ্যে থেকেও তাকে নিজেকে এই ভগবত ভক্তির যে অনুশীলন সেটাকে চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে তার কর্তব্য, এটা সম্পাদন করা অত্যন্ত অত্যাবশ্যক বলা হচ্ছে। এ কর্তব্য বিধিবদ্ধ উপায়ে মানুষের জড়জাগতিক বাসনা পূরণ করে এবং এভাবে ধীরে ধীরে তাকে দেহকেন্দ্রিক জীবনযাত্রার প্রতি নিরাসক্ত করে জ্ঞানের স্তরে উপনীত হতে সাহায্য করে। যদি আমরা বুঝি না বুঝি, ভালো লাগুক না লাগুক, যদি আমরা কন্টিনিউ করতে থাকি, তাহলে করতে করতে কি হবে, একদিন ধীরে ধীরে আমাদের এই দেহের সঙ্গে সম্পর্কিত যে বস্তু, তার প্রতি যে আকর্ষণ ধীরে ধীরে কম হবে। কেন? আমরা জ্ঞান লাভ করতে পারবো, আমরা বুঝতে পারবো যে না, এটা আমার জীবনের জন্য কতটা প্রয়োজন, কতটা প্রয়োজন না। এই প্রত্যেকটা বস্তুকে আমরা যথাযথ রূপে দর্শন করতে পারবো। তো 14 নম্বর শ্লোক, 15 নম্বর শ্লোকে তিনি বলছেন যে মুক্তি লাভের উচ্চতর লক্ষ্য সাধনে অটল থেকে সুখ দুঃখরূপ দ্বন্দ্বভাবকে অতিক্রম করা। মানে আমাদের যতক্ষণ আমরা গোল স্থির করতে না পারবো জীবনের লক্ষ্য, তো আমাদের কি করতে হবে? আগে জীবনের লক্ষ্যটাকে স্থির করতে হবে। লক্ষ্য যদি স্থির না হয়, তাহলে আমি অটল হতে পারবো না, কোনো বিষয়ে দৃঢ়তা আনতে পারবো না। আমার যদি লক্ষ্য হয় যে আমি আজকে দূরে যাব, ধরুন এখান থেকে আমি জগন্নাথপুরী যাব, বাই রোডে যাব, তো আমাকে কতগুলো রাস্তার মধ্যে বাই কারে আমি যদি যাই, তাহলে কতগুলো বাম্পার আসবে, কত জায়গায় রাস্তা খারাপ আসবে, কত ভিড়ের জাম লাগবে, কত রকমের রাস্তার মধ্যে বাধা আসতে পারে। কিন্তু আমার লক্ষ্য যেহেতু পুরীতে আমাকে পৌঁছাতে হবে, তো আমাকে এইগুলো তখন আমার কিছু মনে হবে না, আর এগুলো তো স্বাভাবিক, রাস্তায় যখন উঠবো এটা চলতে থাকবে। ঠিক তেমনি আমাদের ভগবত ভক্তি জীবনের আমার যদি লক্ষ্য হয় যে আমি একজন শুদ্ধ ভক্ত হব, আমি সাধুগুরু বৈষ্ণবের সন্তুষ্টি বিধানের জন্য যা কিছু করণীয় আমি করব, আমার অন্তিম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ, ভগবানের ধামে ভগবানের কাছে ফিরে যাওয়া। তো যদি আমার লক্ষ্যটা স্থির থাকে, তাহলে সেটাকে হাসিল করার জন্য, সেটাকে লাভ করার জন্য আমাকে যত রকমের কষ্ট স্বীকার করতে হোক, সহ্য করতে হোক, যত রকমের পরিস্থিতি আসুক না কেন, আমি পিছনে হাঁটব না, আমি এগিয়ে যাব। তো সেই শিক্ষা এই শ্লোকে দেয়া হচ্ছে যে শ্রীকৃষ্ণ এই প্রথম অর্জুনকে পারমার্থিক লক্ষ্য হিসেবে মুক্তির কথা বললেন। এই 15 নম্বর শ্লোক থেকে শুরু করেছেন। যথাযথভাবে স্বধর্ম বা কর্তব্যকর্ম সম্পাদনের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করতে পারব, যা মুক্তি লাভের জন্য জরুরি। তো এই জন্য আসলে প্রভুপাদ তার তাৎপর্য তুলে ধরেছেন যে জড়বন্ধন থেকে মুক্তির যোগ্যতা, যোগ্যতা হচ্ছে, প্রথম যোগ্যতা হচ্ছে সহিষ্ণু হওয়া, যিনি সুখ ও দুঃখের প্রভাব সমভাবে সহ্য করতে সক্ষম। কেন সহ্য করেন না? উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য তিনি সহ্য করেন। উদাহরণ দিয়েছেন, ঠিক যেরকম একজন সন্ন্যাসী কৃষ্ণ ভক্তি প্রচারের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু
যুবক বয়সে স্ত্রী ও তার মাতাকে রেখে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন যে উচ্চতর লক্ষ্য আমরা যখন কিছু করতে যাব, তখন সাময়িক কিছু বিষয় সেগুলো আমাদেরকে সেটাতে বেশি গুরুত্ব না দিয়ে আমাকে বিচার করতে হবে কোন জিনিসটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর এর পরবর্তীতে 17 নম্বর শ্লোকে সেই দেহ আত্মার পার্থক্য তুলে ধরেছেন, যে দেহ এবং আত্মা অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদম ততম বিনাশম অব্যয়স্য। তো এই আত্মা এবং এই দেহ, এই যে দুইটা মুখ্যত 17 থেকে এই 25 নম্বর শ্লোকে এই জীবাত্মার বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন, হ্যাঁ না? এখানে আমরা দেখতে পাই যে এই 17 নম্বর শ্লোকে এই কথাই আলোচনা করা হয়েছে যে আত্মার লক্ষণ, আত্মাকে অনুভব করা যায় স্বরূপগত চেতনার দ্বারা। আত্মা যে এই শরীরে, কোন শরীরে আত্মা আছে, আত্মা যে আছে কোন শরীরে, কি করে আমরা বুঝতে পারবো? তার মধ্যে চেতনার প্রকাশ পাওয়া যায়। প্রভুপাদ তুলে ধরেছেন যে চেতনা যেখানে আমরা দেখতে পারবো, সেখানেই আমরা বুঝতে পারবো যে এখানে আত্মা রয়েছে। যতক্ষণ পর্যন্ত যদি অচেতন বস্তুর মধ্যে আত্মা থাকে না, চেতন বস্তুর মধ্যে আত্মা, কি করে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে আত্মা রয়েছে? না, তার মধ্যে চেতনা কি করে বুঝতে পারি? যেরকম যদি হাতের কোথাও একটু আমাকে পায়ে একটা পিঁপড়া কামড় দিয়েছে, সাথে সাথে আমি বুঝতে পারি কিনা? ছোট্ট একটা পিঁপড়ে কামড় দিয়েছে, বুঝতে পারি। তখন হয়তো বা মশা কামড় দিয়েছে, হ্যাঁ। তো যদি আত্মা আছে বলে এটা আমরা বুঝতে পারছি, কিন্তু এই শরীরে যখন আত্মা থাকবে না, তখন আর বোঝার ক্ষমতা থাকবে না। আত্মা আছে বলে একটা গাছ ধীরে ধীরে বড় হচ্ছে, ফল ফুল পত্র ইত্যাদি দেখতে পাই, কিন্তু যেই মুহূর্তে আত্মা সেখান থেকে বেরিয়ে চলে যাবে, সেই মুহূর্তে সেই যে শরীরটা সেই গাছের, সেটা কি হয়ে যাবে? ক্ষয় হতে শুরু হয়ে যাবে, পাতা ঝরে যাবে, হ্যাঁ, ধীরে ধীরে ডালপালা ভেঙে যাবে ইত্যাদি। তো এরকম পশু পাখি ইত্যাদি সব ক্ষেত্রেই আত্মার উপস্থিতি আমরা এভাবে উপলব্ধি করতে পারি। তো 18 নম্বর শ্লোকে যেরকম 17 নম্বর আত্মা হত্যা করা যায় না, 17 নম্বর শ্লোকে আর 18 নম্বর শ্লোকের মধ্যে যে আলোচনা করা হচ্ছে যে আত্মাকে হত্যা করা যায় না এবং দেহকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যায় না। দুইটা কথা। আত্মাকে শত চেষ্টা করে আমরা এখানে আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আর দেহকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারে না। তাই যুদ্ধের আবশ্যকতা থেকে অর্জুন কিছুতেই নিজেকে সরিয়ে নিতে পারেন না। অর্জুনকে বোঝাচ্ছেন যে যেহেতু তুমি এই শরীরকে বাঁচাতে পারবে না আর আত্মাকে হত্যা করতে পারবে না, অতএব তোমার যুদ্ধ করা উচিত। এর মানে অর্জুন যদি কৌরবদের হত্যা নাও করেন, তবুও তারা তাদের মৃত্যু হবে, তাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। তারপরে 19 নম্বর শ্লোকে আলোচনা করা হচ্ছে, 18 নম্বর শ্লোকে যে 18 নম্বর শ্লোকে এটাই বলছেন যে ইমে দেহা, যে
প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন দেহ কি আর আত্মা কি, এটার বিস্তার তুলে ধরেছেন এবং শোক আর মোহকে অতিক্রম কিভাবে করা যায়। অর্জুন মানে এটাই বোঝাতে চেয়েছেন। তারপরে অর্জুনকে এটাই বুঝিয়েছেন যে জড়দেহগত ধারণার বশবর্তী হয়ে পরম ধর্মকে অবশ্যই বিসর্জন দেবেন না আপনি। তো 19 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেহ আত্মার পার্থক্য বারবার তুলে ধরেছেন। তা আমরা যদি মূলত দেখি এই 25 নম্বর শ্লোক পর্যন্ত, 24 নম্বর শ্লোক পর্যন্ত পুরো আত্মাকে যে নষ্ট করা যায় না সেই কথাই বলছেন। 20 নম্বর শ্লোকে না আত্মা জন্মায় না, আত্মা মরে না ইত্যাদি, না জায়াতে মৃয়াতে বা কদাচিন। তারপরে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, জলে ভিজানো যায় না ইত্যাদি। তো আত্মা সম্বন্ধে মানে এই একই রকম কথা এই আত্মা সম্বন্ধে ভগবান বারবার বলছেন। এত বারবার বলার প্রয়োজন কি? যাতে করে একটা জিনিস যখন আমরা বারবার শুনলে কি হবে, সেটা মাথার মধ্যে গেঁথে যাবে। মানে সেই জিনিসটা যেরকম আমরা অনেক সময় দেখি টিভিতে কি করে, একই অ্যাড বারবার দিতে থাকে। কেন? একবার দিলে তো হয় না? টিভি দেখছেন আপনি, দেখতে দেখতে হঠাৎ সেই অ্যাড চলে আসলো বারবার। কেন আসে এটা? না, একজন দেখতে দেখতে সে যখন সেই মানে যে বস্তু যেটা দেখলো, যখন সে মার্কেটে সেই জিনিস কিনতে যাবে তাহলে তার মাথায় আগে কি ঢুকবে না ওই কোম্পানির প্রোডাক্টটা। হ্যাঁ, তো ভগবান এখানে আত্মা সম্বন্ধে আত্মাটাকে ভালো করে এই আত্মতত্ত্ব জ্ঞানটাকে বোঝাতে চাইছেন যে এই জ্ঞানটা এটাকে ভালো করে আগে বুঝতে হবে। তারপর যে অন্যান্য গীতার যে 18 অধ্যায়ের যে অন্যান্য অধ্যায়ের যে শিক্ষাগুলো, মুখ্য শিক্ষা হচ্ছে আগে আত্মা আর দেহের পার্থক্যটাকে জানতে হবে। আর প্রভুপাদ বলছেন আত্মতত্ত্ব জ্ঞানবিহীন, মানে যদি আমরা আত্মতত্ত্ব জ্ঞান যদি আমাদের লাভ না করতে পারি তাহলে আমরা পরবর্তী যে লেসনগুলো সেটা আমরা উপলব্ধি করতে পারবো না। এই জন্য আমাদের মুখ্য হচ্ছে, এই জন্য বলা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান বা দেহাত্মবুদ্ধি, এই কথা বলা হয় না? দেহাত্মবুদ্ধি মানে দেহকে আত্মা বলে মনে করা, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা মানে দেহ কি আর আত্মা কি, দেহের সঙ্গে আত্মার সম্পর্ক কি, এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আমি যে দেহ নই সেটাকে উপলব্ধি করাটা তো পরে, আগে তো আমাকে জানতে হবে ভালো করে। তার যখন আমি জানবো, জানার পরে সেটা অনুধাবন করব, তারপর আমার সেটা ব্যবহারিক জীবনে প্রয়োগ হবে। যখন কেউ এসে এমন কিছু একটা করলো, আমি দুঃখ পেলাম, সেই দুঃখটাকে আমি কি করে মেনে নেব? আমি সাথে সাথে রিয়াক্ট করি কি না? কেউ এটা কিছু বলে দিয়েছে, কেউ শরীরে একটু আঘাত দিয়েছে বা মনের মধ্যে আঘাত দিয়েছে, তো সাথে সাথে কি আমরা রিয়াক্ট করি? তাকে হয়তো উচ্চবাচ্য শব্দের মাধ্যমে হোক বা শারীরিকভাবে হোক, যে কোনো প্রকারে তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। কিন্তু যখন আমার এটা উপলব্ধি হবে যে না, ঠিক আছে, আমার শরীরটাকে দুঃখ দিয়েছে, আমি তো শরীর না, আমি তো হচ্ছে চিন্ময় আত্মা, ভগবানের অংশ। তো তখন আমি সেটাকে যখন আমি চিন্তা করব, তখন আমি সেই পরিস্থিতিটাকে নিজেকে একটু মানিয়ে নিতে পারবো, আর বিচলিত হব না, আমার যে লক্ষ্যে আমি স্থির থাকতে পারবো। তো সেটা তখনই সম্ভব হবে যখন আমি আত্মা আর শরীরের পার্থক্য ভালোভাবে উপলব্ধি করব। এই জন্য ভগবান পর এই আত্মা শরীর, আত্মা শরীর, শরীর আত্মা বোঝাচ্ছেন। তো
তো 25 নম্বর শ্লোকে তিনি বলছেন, ঠিক আছে অর্জুন, তুমি যদি মনে করো যে আত্মার বারবার জন্ম হয়, আত্মা নিত্য নয়, বারবার কি বলে জন্ম হচ্ছে আবার মারা যাচ্ছে, তো ভগবান একটা 26, 27 এই দুটো শ্লোকে একটু আলাদা ধরনের একটু ফিলোসফি দিয়েছেন। মানে বলা হচ্ছে বৈভাষিক, লোকায়তিক, মানে যেটা শাস্ত্রীয় নয়। 26 নম্বর শ্লোক, 27 নম্বর শ্লোক, দুটাই। তো সেটা দেওয়ার পরে 28 নম্বর শ্লোকেও সেই রকম বলছেন। 29 নম্বর শ্লোকে গিয়ে বলছেন, অর্জুন, এই যে আমি তোমাকে যে এতক্ষণ ধরে যে আত্মা আর শরীর এই সব যে জ্ঞান দিলাম, প্রকৃতপক্ষে এই আত্মা হচ্ছে কি, এটা হচ্ছে আশ্চর্যজনক বিষয়। আশ্চর্যবৎ পশ্যতি কচ্চিদেনম, কেউ কেউ এই আত্মাকে আশ্চর্যরূপে দর্শন করে, আশ্চর্যবৎ বদতি তথাইব চান্য, কেউ কেউ আশ্চর্যভাবে এটার বর্ণনা করে, আশ্চর্যবচ্চন্য অন্য শৃণতি, কেউ আশ্চর্যভাবে এটাকে শ্রবণ করে, আর কেউ শুনে দেখে তারপরেও সেটাকে বুঝতে পারে না। শ্রুত্বা পেনং বেদ নচৈব কচ্চিৎ। অতএব 30 নম্বর শ্লোকে সিদ্ধান্ত দিচ্ছেন, হে অর্জুন, দেহি নিত্য অবধ্যয়ম, এইটা তুমি শুধু একটা সূত্র জেনে রাখো। বাকি এতক্ষণ যা বললাম এটা যদি তুমি বুঝতে নাও পারো, এই সূত্রটাকে তুমি মনে রাখো। কি সূত্র? দেহি নিত্য অবদ্ধ অয়ম। অয়ম মানে এই আত্মা, দেহি, দেহি মানে দেহের মালিক, দেহি মানে হচ্ছে আত্মা। এই আত্মা হচ্ছে সর্বদাই অবদ্ধ। অবদ্ধ মানে কখনো এইকে বধ করা যায় না, এ মরে না। দেহি নিত্য অবধ্যয়ম দেহে সর্বস্ব ভারত, এই দেহের মধ্যে যে অবস্থান করে রয়েছে। তো দেহি নিত্য অবধ্যয়ম দেহে সর্বস্ব ভারত, তারপরে তারপরে কি শব্দ? একটু দেখে নেই, ভুলে গেছি। দেহি নিত্য অবধ্যয়ম তস্মাৎ সর্বাণি ভূতানি নতম শচিত মহর্ষি, যে অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। তো এটা হচ্ছে অন্তিম উপসংহার দিচ্ছেন এই আত্মার শরীর সম্বন্ধে বলতে গিয়ে। তো আমাদেরকেও এই আত্মতত্ত্ব জ্ঞান বোঝানোর জন্য আমাদেরকেও এই জ্ঞানটাকে ভালো করে আয়ত্ত করতে হবে যে আমি হচ্ছি চিন্ময় আত্মা, আমি এই জড় শরীর নই। এই জড় শরীর আজকে আছে, কালকে থাকবে না। যার একটুখানি বয়স হয়ে গেছে তারা আপনারা বুঝতে পারছেন যে শরীরটা কত যন্ত্রণাদায়ক। হ্যাঁ, যে আজকে এখানে ব্যথা, কালকে ওখানে আর কিছু না কিছুর সমস্যা হ্যাঁ আসতেই থাকে। তখন মনে হয় যে এই শরীরটা সত্যি এটা টেম্পোরারি। কিন্তু যখন ইয়ং বয়সে তখন একটু অহংকারের দ্বারা প্রভাবিত থাকার ফলে হয়তো বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। কিন্তু যখন বয়স হয়ে যায় তখন বোঝা যায় যে হ্যাঁ, এই শরীরটা যে সত্যি টেম্পোরারি। হ্যাঁ, এ যে কখন যে কি হয়ে যাবে তার কোনো ঠিক নেই। আজকে চোখ খারাপ তো কালকে নাক খারাপ, কালকে মাথা খারাপ, কালকে কান খারাপ, পেট খারাপ, কত রকমের কত কিছু। তো টেম্পোরারি সেটা বোঝা যায়। তো এই জন্য ওই তখন গিয়ে আর কিছু করাও যাবে না। এই জন্য জ্ঞানটা আমাদের এখন থেকে ভালো করে অর্জন করতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমি এই শরীর নই, আমি হচ্ছে চিন্ময় আত্মা। ঠিক আছে? আর চিন্ময় আত্মা হচ্ছে ভগবানের অংশ। ভগবানের অংশ হিসেবে আমার কর্তব্য হচ্ছে পূর্ণের ভগবানের সেবায় এই শরীরটাকে ব্যবহার করা। এই শরীরটা যদি আমি
ভগবানের সেবা যদি ব্যবহার না করি, ওই এমনিতেই শরীরটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আমি ভগবানের সেবায় ব্যবহার করলাম, তাহলে কি হলো, এই শরীরটার যথোপযুক্ত কাজে লাগলো। না হলে এই সমাজের সেবা, দেশের সেবা, পরিবারের সেবা, নিজের সেবা করতে করতে শরীরটা শেষ হয়ে যাবে। তো শরীরটা থাকতে থাকতেই, ভালো থাকতে থাকতেই সেটাকে ভগবানের সেবায় নিযুক্ত করার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে। না হলে এই শরীরটা, ভগবান যেহেতু বলছেন এই শরীরটা হচ্ছে টেম্পোরারি, ক্ষণস্থায়ী, কিছুদিন আছে তারপরে নষ্ট হয়ে যাবে, তো নষ্ট তো হয়েই যাবে। আমি ভগবানের সেবা লাগাই আর না লাগাই, না লাগাবো তাও নষ্ট হবে, যদি লাগাবো তাও নষ্ট হবে। তাহলে যেরকম একটা ফুল গাছে ফুটেছে, সেই ফুলটাকে যদি আপনি ভগবানের চরণে অর্পণ করেন, তারপরেও ধীরে ধীরে সেটা নষ্ট হবে। যদি ভগবানের চরণে অর্পণ না করেন, গাছে থাকলেও নষ্ট হয়ে যাবে, হবে কি না? তো আমাদের কর্তব্য হচ্ছে আমাদের এই শরীরটাকে ভগবানের সেবায় লাগানো। আর ভগবানের সেবায় লাগানোর জন্য ভগবান এত কিছু, এত উপদেশ প্রদান করছেন। এবং সাধুগুরু বৈষ্ণবরা আমাদেরকে সর্বদাই প্রেরণা দিচ্ছেন যে না, ভগবানের সেবা করো, ভগবানের সেবা করো, ভগবানের বাণী প্রচার করো, প্রভুপাদের গ্রন্থ বিতরণ করো। যা শক্তি আছে এই শক্তিটাকে আমি কাজে লাগিয়ে দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।